1 2 1 2 সাফার আটটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1 হ্যাঁ সাফার আটটা উপরে উঠাও হ্যাঁ রেডি ভাই রেডি না কি হয় না কেন না কি হয় না চলে না তোমাদের এই হচ্ছে হিরোর সার্ভিস সেন্টার লেতে ছোটখাটো সার্ভিস সেন্টার ইঞ্জিন অয়েল একদম নাই বললেই চলে খুব হইলে সর্বোচ্চ ফুল টঙ্কি 300 থেকে গুড মর্নিং ফ্রম আওয়ার হোটেল গুড মর্নিং ফ্রম লে সেই 2022 সালেও এই হোটেল থেকে আপনাদেরকে একবার গুড মর্নিং দিছিলাম আজকে আবার দিলাম এই হোটেলটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে এই মাঝখানটা হচ্ছে ফাঁকা আর 3 পাশ দিয়ে হচ্ছে হোটেল রুম এখন বাজে হচ্ছে 7টা এখনই আমরা বের হয়ে যাব আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এখন যাব প্রথমে হচ্ছে রানচোজ স্কুলে তারপর হচ্ছে ওইখান থেকে ব্যাক করে যাব পারমিশন নেওয়ার জন্য তো পারমিশন নিতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে আমাদের এই 2 ঘন্টার মধ্যে আমরা নাস্তা করবো প্লাস হচ্ছে বাইকের কিছু টুকটাক কাজ করাবো তারপর হচ্ছে পারমিশন ম্যানেজ হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব খারদুংলা পাসের দিকে এই হচ্ছে আমাদের হোটেলের সামনের রোড এই যে এই রোড দিয়ে যদি বাঁ দিকে চলে যাই তাহলে হচ্ছে মেন রোডে যাব এখান দিয়েও যে সামনে যে রোডটা আছে এই রোড দিয়ে যে ডান দিকে চলে গেলে মেন রোডে যাব আর এই হচ্ছে হোটেলের গেট এইদিকে হচ্ছে পূর্ব দিক এইদিকে এটা হচ্ছে লুংধো রেসিডেন্সি হোটেলের নাম আর এইখান থেকেই ভিউটা দেখেন খুব সুন্দর ভিউ এখন বাজে হচ্ছে 7:55 আর আমরা যাইতেছি রানচোজ স্কুলে যেটা বললাম যে আজকে আমাদেরকে 10টার দিকে পারমিশন নেওয়ার জন্য যাইতে হবে আমি একটা এজেন্সির সাথে কথা বলছি তো ওরা বলছে যে সকাল 10টার দিকে আসো 2 ঘন্টার মধ্যে তোমাদের পারমিশন রেডি হয়ে যাবে তো এই জন্য 10টার আগেই আমরা রানচোজ স্কুলটা ঘুরে দেখে আসব এবং 10টার সময় এসে আমাদের ডকুমেন্টসগুলো জমা দিব তারপর হচ্ছে 12টা পর্যন্ত আমরা টুকটাক কাজ করব বাইকের কিছু কাজ করতে হবে আমার সবার বাইকের ইঞ্জিন অয়েল চেক দিতে হবে আমার বাইকের ইঞ্জিন অয়েল আমি সকালে চেক দিছি একটু কমে গেছে টপ আপ করতে হবে অথবা একদম মানে টোটালটাই চেঞ্জ করে ফেলবো রানচোজ স্কুলটা আমরা যে এখানে ছিলাম সেইখান থেকে 16 কিলোমিটার দূরে এইখানে আসলে রানচোজ স্কুলে দেখার ওই রকম কিছু নাই শুটিং সেট তৈরি করা হয়েছে একটা জাস্ট এই আর কিছু না লে সিটিটা আমার কাছে একটা ভ্যালির মতো লাগে চারপাশেই পাহাড় মাঝখানে হচ্ছে একটা সমতল জায়গা জাস্ট সামান্য একটু উঁচু নিচু দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মানে লের মেইন যে মোড় সেই মোড় এখান থেকে এখন হচ্ছে আমরা ডান দিকে যাব ডান দিকের যে রোডটা ধরলাম এটা হচ্ছে এখন মানালির দিকে যাচ্ছে আর যদি সোজা যাইতাম তাহলে হচ্ছে খারদুংলার দিকে যাওয়া লাগতো এখানে আসার পরে জানতে পারলাম এটার ভিজিটিং আওয়ার হচ্ছে 9টা থেকে শুরু বাট আমরা চলে আসছি 8:15টার সময় একটু সময় আমাদের জন্য নষ্ট হইল প্রায় 45 মিনিট এই জন্য এখন হচ্ছে আমরা নাস্তা করব এই সময়টার মধ্যে তারপর হচ্ছে আমরা 9টার সময় আবার এখানে ব্যাক করব আর এখানে যে সে প্যালেসটা আছে এই প্যালেসের সামনেই নাস্তার দোকান আছে যেটা ওনারা বললো দেখি নাস্তার দোকান খুঁজে পাই কিনা তো যেটা হইলো এখানে যে সে প্যালেসটা পার হয়েই জাস্ট একটু পরেই বাম দিকে হাইওয়েতে লে সিটি থেকে 13-14 কিলোমিটার দূরেই আপনারা এই রানচোজ স্কুলের गेटটা পেয়ে যাবেন नहीं बंद है वो क्या बोलता है वो बोलता से बंद है कहाँ पर खोला पाएगा कहाँ उधर से आगे से जाना कहाँ है रानचोज स्कूल रानचोज स्कूल अच्छा वो रास्ते में मिल जाएगा अरे पास उसका आगे
এটাই হচ্ছে সে প্যালেস। এটার সামনে যতগুলো খাবারের দোকান আছে সবগুলাই বন্ধ। এখন হচ্ছে আমরা এখান থেকে রাঞ্চু স্কুল পার হয়ে আর একটু সামনে যাব। তো এই যে এই রেস্টুরেন্টে আমরা এখন নাস্তা শেষ করলাম। বাজে হচ্ছে 9:22। একটু সময় বেশি লেগে গেল কারণ নাস্তার কোনো কিছুই প্রিপেয়ার ছিল না, একদম নতুন করে তৈরি করে দিছে। এই হচ্ছে রাঞ্চু স্কুলের গেট। তো এখান দিয়ে কিছু দূর ভেতরে যাইতে হয়। আমরা কিন্তু চলে আসছি। এখন হচ্ছে এই ডান পাশে পার্কিং করব, অথবা সোজাও পার্কিং করা যায়, কোনো সমস্যা নাই। রাঞ্চোস স্কুলের এখানে একটা সুন্দর ক্যাফে আছে। তো এখানে এর আগের বারও ভেতরে আসছিলাম, এসে কফি খাইছিলাম, বাট এবার আর কফি খাবো না, কারণ কফি খেয়ে কালকে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, অ্যাসিডিটি হয়েছিল বেশ। তো এখানে হচ্ছে এখন আমি ওয়াটারমেলন জুস খাচ্ছি। এখানে আসবো, কিছু খাবো না, সেটা কি হয়। আর ক্যাফের দরজা থেকে ভিউটা ঠিক এরকম। এই ক্যাফের দরজা থেকে আসলে ভিউটা সুন্দর লাগে, কারণ একটু উঁচু থেকে দেখা যায়। এইখানে টোটালটাই হচ্ছে পাহাড়ের সারি। মনে হয় যে পাহাড়ের পাদদেশে এই স্কুলটা অবস্থিত। আমার জুস কিন্তু চলে আসছে, দেখতেই ভালো লাগতেছে, অনেক সুন্দর। খেয়ে দেখি কেমন। কিন্তু মোটামুটি অনেক অনেক টেস্ট, এরকম না যেরকমটা হয় আসলে ওই রকমই। তো এই জুস খাইতে খাইতে এখন বাইরে যাব। ব্যাপারটা হইতেছে বাইরে অনেক রোদ, ওরা হচ্ছে ছবি তুলতেছে। তো গতবারে অনেক ছবি তুলছি, অনেক ভিডিও করছি, এই জন্য হচ্ছে এবার আর কোনো ছবি টবি তুলতে ইচ্ছা করতেছে না। এই জন্য জুস খাইতেছি আর হাঁটতেছি। আর গরম, ঠান্ডাও খুব বেশি না। লেসিটিতে আসার পরে আসলে খুব বেশি ঠান্ডা এখন পর্যন্ত পাই নাই। রাতের বেলা ঘুমাই গেছিলাম। তো আমি এগুলোর মধ্যে নাই। না আমি ভাই কাজ করতেছি ভাই। সুজন ভাই তো এনাফ। আর এই যে আর এই হচ্ছে আমার ট্যুরমেটদের অবস্থা। হ্যাঁ 1 2 সাফার 8টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 1 হ্যাঁ সাফার 8টা উপরে উঠাও, তুমি একটু লম্বা। রেডি 1 2 3। সাদমান পড়ে গেছে ভাই, কিছু করার নাই। তো ওরা ট্রাই করতেছে ছবি তোলার জন্য, কিন্তু হইতেছে না। আপনি সাদমান তুমি ছবিটা একটা দিচ্ছেন। সবাই ছবি তুলতেছে, আমি খাইতেছি। আমি নাকি একা একা খাইতেছি? এটা একটা কথা হলো জীবন। দেও ফাল দেও। সাফা রেডি? হ্যাঁ রেডি 1 2 3 ফাল দেও। বুঝছি তো। এক পা উঠাও, এক পা হ্যাঁ রেডি ভাই, রেডি। না কি হয় না কেন? না কি হয় না, চলে না, তোমাদের দিয়ে হবে না। আরে সাপ আর একটু তুই আর একটু দিক সাপ। আরে না এটা আরে বেটা আরে আরে এদিক চাপ, আরে এদিক চাপ ভাই দেই ভালো লাগবে। আরে তুই हो गया রেডি? হ্যাঁ তুমি একটা গাও, তুমি এদিক চাপ খাও। আর এই হচ্ছে ফটোগ্রাফার, হ্যাঁ রেডি রেডি। আর এই হচ্ছে অ্যাক্টর। 1 2 3 হ্যাঁ সুন্দর হয়েছে, ছবি তোলা সুন্দর হয়েছে। ওই যে ওইটাই চলো এখন, ওইটাই ওই যে। ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে, আসো আসো। আরে এত সময় নেওয়া যাবো না, আসো 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 আসো। ভাই এনে ছবি তুলে দিবেন আপনি?
ওইটা হলো সুজন ভাই। তো এখানে ওয়ালে ওয়ালে হচ্ছে ছবি তোলার সিস্টেম। লের মেইন মার্কেটে যারা আসছেন তারা জানেন এখানে খুবই সুন্দর একটা মসজিদ আছে। তো এখন হচ্ছে জুমার নামাজের টাইম হয়ে গেছে, আমরা এই মসজিদে এখন নামাজ পড়বো। খুবই ভালো লাগতেছে যে এই ধরনের পাহাড়ি একটা শহরে এসে এবং এই ধরনের সুন্দর একটা মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে এখন ইনশাল্লাহ। গতকাল আমরা খাওয়া দাওয়া করছিলাম হচ্ছে ওয়াজ ওয়ান প্ল্যানেট, ওটা একটা মুসলিম হোটেল ছিল। আজকেও আমরা একটা মুসলিম হোটেলে আসছি, এটা হচ্ছে করিমস কিচেন। এটা জাস্ট লের যে মেইন মার্কেট সেখানে যে জামে মসজিদটা আছে সেটার পাশেই। আজকে এখানে খাবো এবং রিভিউ দিব কেমন। গতকালের যে হোটেলটা ওয়াজ ওয়ান প্ল্যানেট ওটা আমার কাছে ভালোই লাগছে। গতকাল হচ্ছে আমরা মাটন খাইছিলাম, তারপর হচ্ছে চিকেন খাইছিলাম। ওদের কাছে চিকেনটাই বেশি ভালো লাগছে, বাট ঝাল ঝাল ছিল মাটন, এই জন্য আমার কাছে মাটনটাই বেশি ভালো লাগছে। তো আজকে দেখি এখানে খাওয়া দাওয়া করে কেমন লাগে। আর এইখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। ক্যামেরা ফ্লিপ করে দা। ওই যে দূরে দেখা যাচ্ছে খারদুংলার রেঞ্জ, খুব সম্ভবত স্নোফল হয়েছে যে কারণে একদম ফ্রেশ স্নো দেখা যাচ্ছে। আর এইখান থেকে নিচেই দেখেন মেইন মার্কেটের যে রাস্তা, সেই রাস্তার ভিউটা দেখা যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে যে লাক্সারিয়াস কোনো একটা ভিউ পেয়ে গেছি। এখানে একটা বিরিয়ানি নিয়েছিলাম, একটা বিরিয়ানির দাম হচ্ছে 600 টাকা। তো একটা বিরিয়ানিতে 4 পিস হচ্ছে মাংস থাকে, বাট মাংসের পিস একদমই ছোট ছোট। আর হচ্ছে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে নাই, বিরিয়ানিতে অনেক বেশি লবণ, অনেক বেশি না বাট একটু বেশি আর কি। তো আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের পেট খুব একটা ভরে নাই, আমরা এখন হচ্ছে আবার সেই ওয়াজ ওয়ান প্ল্যানেটে যাব এবং ওইখানে যে আবার হচ্ছে খাবো। তো যাইতেছিলাম হচ্ছে ওয়াজ ওয়ান প্ল্যানেটে, বিরিয়ানি খেয়ে মন ভরে নাই। তো যাওয়ার সময় চিকেন ফ্রাই খাইলে হয়তো ভালো লাগবে। সালমান জোর করে নিয়ে আসছি, ওর ভাতই খাইতে হবে। কিন্তু আমাদের 3 জনের ভোটে হচ্ছে আমাদের চিকেন ফ্রাই জয়যুক্ত হয়েছে, এই জন্য হচ্ছে আমরা আলবাইকে ঢুকলাম এখন চিকেন ফ্রাই খাওয়ার জন্য। দেখেই শান্তি লাগতেছে। ভাই কেমন লাগলো চিকেন ফ্রাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো, তবে ভাতের যে পেটে যে ব্যাপারটা, ভাত করলে যে শান্তিটা ওইটা তো হইতেছে। কেমন লাগলো দাবা ভাই? ভালো লাগে না ভাই, ভালো লাগে না, তাই যে কোক খাইতেছি। আচ্ছা, আমার এক্সপেকটেশনটা বেশি হাই ছিল, আরো ভাবছিলাম যে মজা হইব। আমার কিন্তু খুবই ভালো লাগছে, এটার মশলাটা অনেক মজা, অন্যরকম স্টাইল পুরাই। চিকেন ফ্রাই খাওয়ার পরে আমাদের কাছে মনে হইলো যে 1 প্লেট চিকেন মোমো খাওয়া দরকার। তো এখন হচ্ছে আমরা চিকেন মোমো খাওয়ার জন্য আসছি। 160 টাকায় হচ্ছে 1 প্লেট। এই হচ্ছে আমাদের চিকেন মোমো, আর এটা হচ্ছে লে মেইন মার্কেটের জামে মসজিদের সামনেই। এই হচ্ছে হিরোর সার্ভিস সেন্টার লেতে, ছোটোখাটো সার্ভিস সেন্টার অগোছালো। এখানে কয়েকটা এক্সপালস আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, আর হচ্ছে কয়েকটা স্কুটি আছে। বাইক নিয়ে আসছি হিরোর সার্ভিস সেন্টারে। আর এই হচ্ছে ইঞ্জিন অয়েলের অবস্থা, মাত্র 300 ml ইঞ্জিন অয়েল বের হয়েছে, এটার মধ্যে লাগে টোটাল হচ্ছে 1200 ml। এই জন্য এখান থেকে নতুন ইঞ্জিন অয়েল রিফিল করে নিলাম। রিফিল করলাম বলতে ফুল ড্রেন দিয়ে নতুন ইঞ্জিন অয়েল নিয়ে নিলাম 1200 ml। এত খারাপ অবস্থা হবে বুঝতে পারি নাই। চালানোর সময় মনে হইতেছিল গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগতেছে, এই জন্য চেক করানোর জন্য এনে ভালো হয়েছে। যদি রাস্তায় কোনো একটা সমস্যা হইতো তাহলে খুব বড় বিপদ হয়ে যেত। তো হিরোর ইঞ্জিন অয়েলের দাম নিল হচ্ছে 335 রুপি করে। আর টুকটাক কাজ করলাম, এয়ার ফিল্টার চেক দিলাম, আর
ওর স্পার্ক প্লাগ চেক দিলাম, তো সব মিলিয়ে টোটাল খরচ পড়লো হচ্ছে 800 রুপি। এখন বাজে হচ্ছে 8টা। সুজন ভাইয়ের বাইকের ইঞ্জিন অয়েল চেক দিয়ে দেখি ইঞ্জিন অয়েল একদম লো হয়ে গেছে। তো 8টা বাজে হচ্ছে রয়্যাল এনফিল্ডের অথরাইজ শোরুম বন্ধ হয়ে যায়। আর অনেক খোঁজাখুঁজি করার পরে এই যে এখানে একটা গ্যারেজ পাইছি। এখানে প্রায় বন্ধ হয়ে গেছিলো, আমরা না আসলে হয়তো এখনই অফ করে দিত। তো এখান থেকে হচ্ছে এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি। 2.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে ক্লাসিকের জন্য। মতুলের ইঞ্জিন অয়েল 1150 রুপি, প্লাস হচ্ছে 100 রুপি হচ্ছে ওদের চার্জ। ইঞ্জিন অয়েল একদম নাই বললেই চলে। খুব হইলে সর্বোচ্চ 300 থেকে 400 ml বা সর্বোচ্চ হাফ লিটার পড়ছে, যেখানে 2.5 লিটার পড়ার কথা। কি একটা অবস্থা। और एक भी चेम्बर है, दूसरा चेम्बर है, 2 इसका नट है, एक क्लच वाला है, हाँ ये मेन है। ठीक है। তো দুইটা নাটের একটা দিয়ে হাফ লিটারের মতো পড়ছে। এখন হচ্ছে সর্বোচ্চ 1 লিটার বা 1200 ml হয়েছে দুইটা নাট মিলিয়ে, মানে দুইটা চেম্বার মিলিয়ে আর কি। এত পরিমাণ ইঞ্জিন অয়েল কমে গেছে। ये ऑयल फिल्टर, हाँ एयर फिल्टर भी चेक करना होगा। हाँ, वो आपका पास हवा है ना? हवा नहीं है सर। वो थोड़ा ক্লাসিকের জন্য হচ্ছে এই যে স্পেশালি এইটাই বানানো 15W50। এটা একটার মধ্যে হচ্ছে 2.5 লিটার ইঞ্জিন অয়েল। এটার দাম হচ্ছে এই कितने का है? 1135, 1135। 1280 हो रहे मेरे बेटे को। 1250। ये वाला कितना है? 80 और ये वाला? ये 70। थोड़ा कम करो, 50 करो ना। नहीं वो 1280 हो रहे, 1250 दे दो बोला टोटल। 1250 है देन तो 1250। আজকে আমরা ওয়াজ ওয়ান প্ল্যানেটে খেতে আসছি রাতের বেলা। আজকেও মাটন খাচ্ছি, কালকে খাইছিলাম হচ্ছে রোগান জুস। আর আজকেরটার আইটেমের নাম জানি না, জানি মনে নাই, কঠিন নাম অনেক। এটা হচ্ছে অনেক স্পাইসি আর হচ্ছে সাথে ভাত।